আপনি যদি ইউটিউবে নতুন কাজ করে থাকেন তাহলে মনিটাইজেশন পাওয়ার জন্য সবচেয়ে বড় একটি প্রবলেম সেটি হলো রিইউজ কন্টেন্ট। আপনি যদি না জানেন যে রিইউজ কন্টেন্ট কি, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি একটা মনিটাইজেশনের বড় ক্রাইটেরিয়া আপনি জেনে যাবেন, যেটার জন্য আপনি হয়তোবা আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারছেন না। তো এখন কথা বলবো, আপনি যদি রিইউজ কন্টেন্ট সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু কখনোই আপনি যে ইউটিউবে সেটি কিন্তু সঠিকভাবে থাকবেন না, আপনাকে রিইউজ কন্টেন্ট ধরে আপনার মনিটাইজেশন বাতিল করে দিবে। তো এখন আসুন যে রিইউজ কন্টেন্টটা কি, এইটা কিন্তু আপনাকে সর্বপ্রথম জানতে হবে। রিইউজ কন্টেন্ট হলো একই কন্টেন্ট বারবার ব্যবহার করা। অর্থাৎ ধরুন আপনার ইউটিউব প্ল্যাটফর্মে কোনো একটি কন্টেন্ট বা ভিডিও আছে, সেই ভিডিওটি যদি আপনি ডাউনলোড করে এবং আপনি কিছু কাট সাট করে আবার পাবলিশ করে দেন, তাহলে সেটাই কিন্তু রিইউজ আন্ডারে পড়ে যাবে। তাহলে আপনি যে রিইউজটা সেটা বুঝতে পারছেন যে রিইউজ হলো আপনি ইউটিউবে কোনো একটি কন্টেন্ট আছে, সেইটিকে আপনি ডাউনলোড করেন, নিজের বলে চালিয়ে দিলেন, সেইটিকে এডিট করলেন এবং ভিডিওটি আপলোড করে দিলেন। এই ধরনের যদি ভিডিও আপনার চ্যানেলে থাকে তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশনের ক্ষেত্রে এই রিইউজ কন্টেন্টটা সবচেয়ে বেশি মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ। যদি এই ধরনের আপনি সচরাচর ব্যবহার করতেই থাকেন তাহলে কিন্তু আপনি রিইউজ কন্টেন্টের আন্ডারে আপনার মনিটাইজেশন বাতিল হবে। যদি থেকে থাকে সেটা বাতিল হবে, আর যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু তারা মনিটাইজেশন দিবে না। পাশাপাশি আরেকটা আপনাকে জানতে হবে, সেটা হলো রেপিটেটিভ। সেটা কি? রেপিটেটিভ ভিডিও হলো আপনার একই ভিডিও বা একই টপিকের উপর আপনি বারবার ভিডিও আপলোড করা। ধরুন এখন আমি আপলোড করলাম যে মনিটাইজেশন পেতে আপনাকে কি কি করতে হবে। এই একই টপিকের উপরে যদি আমি বারবার ভিডিও আপলোড করি তাহলে সেইটা হলো রেপিটেটিভ কন্টেন্ট। সেইটাও কিন্তু বর্তমানে ইউটিউবে একটা নতুন ফেয়ার নিয়ে আসছে, যার কারণে আপনি যদি মনিটাইজেশন পেতে যান তাহলে আপনাকে দুইটা জিনিস অবশ্যই মানতে হবে। একটি হলো রিইউজ কন্টেন্ট আর একটা হলো রেপিটেটিভ ভিডিও। এই দুইটা যদি মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না, আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোনটি রেপিটেটিভ এবং কোনটি রিইউজ ভিডিও? আপনি যে চ্যানেলটাতে কাজ করছেন আপনি নিশ্চয়ই জানেন যে আপনি কোন ভিডিওটি নিজের ভিডিও, কোন ভিডিওটি আপনি নিজে ক্যামেরা দিয়ে শ্যুট করছেন, কোন ভিডিওটা আপনি নিজে এডিটিং করছেন, নিজে সব কিছু ক্রিয়েট করছেন, আর কোন ভিডিওটা সরাসরি ইউটিউব থেকে তুলে এনে হালকা কিছু এডিটিং করে আপনি আপলোড করে দিচ্ছেন, অথবা কোন টপিকের উপর আপনি বারবার ভিডিও আপলোড করতেছেন। সেইটা কিন্তু আপনি যেহেতু ইউটিউবে কাজ করতে এসেছেন সবচেয়ে বেশি আপনি জানেন। এখন আপনাকে যেটা কাজ করতে হবে, যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আর তাহলে আপনি অবশ্যই এই ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে। কেন ডিলিট করে দিতে হবে? আপনি যদি আনলিস্টে থাকেন বা প্রাইভেট করে রাখেন তাহলেও কিন্তু কোনো কাজে আসবে না, এই ভিডিওগুলো আপনার চ্যানেলে থাকা যাবে না, এইগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে। আপনি যদি নতুন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, যদি রিইউজ কন্টেন্ট বা রেপিটেটিভ কন্টেন্টের কারণে আপনাকে মনিটাইজেশন না দেয় তাহলে প্রত্যেকেই জানেন যে আবার 1 মাস পরে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। তাহলে এই 1 মাসের ভিতরে আপনাকে যেটি করতে হবে, সবগুলো ভিডিও আপনাকে কেটে ফেলতে হবে। যে ভিডিওগুলোতে এই ধরনের সমস্যা করেছেন, রিইউজ বা রেপিটেটিভ ভিডিও করেছেন, সেইগুলো কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, এগুলো ডিলিট করার সাথে সাথে এগুলোর যে ওয়াচ টাইম সেইগুলো কিন্তু চলে যাবে। নতুন করে আবার আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর 1000 সাবস্ক্রাইবার লাগবে। তো যেহেতু আপনার ওয়াচ টাইমটা কমে যাবে, সেক্ষেত্রে আপনি 1 মাস সময় পাবেন। এই সময়ের ভিতরে আপনি অবশ্যই ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন, তারপর আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন মনিটাইজেশনের জন্য। তখন কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো যারা এই ভুলটা করছেন, আমি মনে করি ইউটিউবে একবারই মনিটাইজেশনের জন্য আবেদন করা উচিত। কারণ হলো, প্রথমবার অ্যাপ্লিকেশন করে যখন আপনি কোনো একটা ইস্যু ধরে আপনার মনিটাইজেশন বাতিল করে দিবে, তখন কিন্তু আপনার কাজ করার যে মুভমেন্ট বা কাজ করার যে আগ্রহটা সেটা কমে যাবে, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন, টেনশনগ্রস্ত হয়ে যাবেন। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য যে যত সম্ভব আপনার চ্যানেলটাকে ক্লিন রাখবেন, যত সম্ভব এই ধরনের ভিডিও যদি থেকে থাকে সেইগুলো আগেই রিমুভ করে ফেলেন, তারপর সবগুলো ভালোভাবে চেক করেন যে আপনার চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা, তারপর ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটা পাঠাবেন।
তো যারা জানতেন না যে রিপিডিটি বা রিইউজ কন্টেন্ট কি বা এটার কারণে মনিটাইজেশন পান না, আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি ক্লিয়ার হতে পারছেন। এ বিষয়ে যদি আরও কোনো জানা থাকে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।